আসসালামু আলাইকুম। সম্ভবত ওসমান হাদি ভাই মারা গিয়ে থাকতে পারেন। এখনও ক্লিয়ার করে কিছু বলা হচ্ছে না। তো সিঙ্গাপুর থেকেও বিভিন্ন আ মাধ্যমে প্রচার করা হচ্ছে যে আমাদের আর ওইভাবে কিছু করার নাই। হ্যাঁ? একটা মানে বলতে পারেন যে একটা মাধ্যম দাবি করতেছে। আর আরেকটা মাধ্যম বলতেছে যে তিনি এখনও বেঁচে আছেন। আজকে রাত্রেও ইভেন না দুপুরবেলায় আপনার প্রধান উপদেষ্টা উনি আ বলছে যে হাদির একটা অপারেশন হইছে আর আরেকটা অপারেশন হওয়ার মতো শারীরিক অবস্থা ওনার নাই। তো আমরা আসলে এখনও জানি না যে ওনার কি হইছে। কিন্তু বিভিন্ন মিডিয়া, গণমাধ্যম তারপর হচ্ছে অনেকেই প্রচার করতেছে যে ওসমান হাদি ভাই মারা গেছে। হ্যাঁ? তো আমিও আসলে চাই না যে আল্লাহ মাফ করুক। আমি ১ম এই বলছি। তবে আমি এখানে কিছু মেনশন করি কথা। সেটা হচ্ছে যে আমি গত ১ সপ্তাহ আগে যখন গত শুক্রবার দিন উনি ১ম গুলি লাগে উনার আ ০.৫ ঘন্টার মধ্যে আমি বলছিলাম যে মানে পরে আ আমি বলছিলাম আরকি কিছু শুনে নিয়েন ভাই, বলতে পারব না। মানে সরি ফর দ্যাট, আমার আসলে মানসিকতা ঠিক নাই। তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে উনি কোমায় চলে গেছিলেন সেদিনই আমি বলছি। এখন দেখার বিষয় হচ্ছে যে আসলে উনি ওই কোমা থেকে তো ফিরে আসবে না, আমি তখনই বলছিলাম যে উনি ক্লিনিক্যালি ডেথ। উনার আপনার ব্রেন আ কাজ করতেছে না বা কাজ করবে না এরকম। তারপরে বলছিলাম যে মাথার খুলি একদিকে রেখে আরেকদিকে আপনার এই যে প্রিজার্ভ করে রাখা হইছে। এই অবস্থায় সিঙ্গাপুর নিয়ে যাওয়া হইছে। উনার মাথার মস্তক ফুলে যাচ্ছে যেন না যায় এজন্য আরকি। তো সিঙ্গাপুরে একটা অস্ত্রোপচার হইছে। আরেকটা অস্ত্রোপচারের জন্য ওয়েট করা হচ্ছে হয়তোবা। জানি না কি হইছে, আল্লাহ মাফ করুক। হয়তোবা কালকের মধ্যে একটা নিউজ পাওয়া যেতে পারে আরকি। যে আসলেই কি ওসমান হাদি ভাই বেঁচে আছেন কিনা মারা মারা গেছেন। তো আমরা উনার জন্য মন থেকে দোয়া করি। সত্যি আমি শোকাহত। আমি যে জন্য কথাও বলতে পারতেছি না। আমার মেন্টালি বললাম না যে আমি আমার রিয়েলি আমার খুব খারাপ লাগতেছে। যদি সত্যি উনি মারা গিয়ে থাকেন আরকি। তো দেখতেছি বিভিন্ন জায়গায় যে উনি মারা গিয়ে থাকতে পারেন। আসলে বাংলাদেশ তো একটা প্রপাগান্ডার দেশ। তো কি হইছে এখনও আমি আমি ঠিক জানি না। তো যাই হোক, আমি এখানে দেশবাসীর কাছে আমি সহ আমার খারাপ লাগা থেকে আমি এই কথাগুলো বললাম। আ দোয়া করি আমরা উনার জন্য। উনি যেন আল্লাহ বেঁচে থাকে এবং সুস্থভাবে যেন ফিরে আসে। তবে উনি মারা যাওয়ার কারণে আপনার নারায়ণগঞ্জের এক সংসদ সদস্য আপনার এই যে এবারের মনোনয়নপ্রাপ্ত বিএনপির উনি আপনার বলছে যে উনি নির্বাচন করবে না। তো উনার ফ্যামিলি থেকে নিষেধ করা হইছে। আ তো উনার নাম হচ্ছে সম্ভবত মাসুদ সাহেব, নারায়ণগঞ্জের আরকি। তো এগুলো ভালো লক্ষণ না। আমি বলব যে আপনারা যে যেখানে অবস্থান করতেছেন সেই জায়গাটা অনড় রাখেন। আর না হলে আপনাদের দলেরই দুর্নাম হচ্ছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।